একটা সমাজের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য আছে সেই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা প্রস্ফুটিত করতে চাই তাহলে প্রত্যেকটা সেক্টরকে নিয়েই কাজ করতে হবে। একটি সময় ছিল যে এই যে সংস্কৃতির যে সমস্ত পার্টগুলোই আমাদের লোকনাট্য, আবৃত্তি, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, এসব মিলেই কিন্তু আমাদের এই সাংস্কৃতিক যে ঐতিহ্যটা ছিল। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আমাদের এই সাংস্কৃতিক যে ট্রেন্ডটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা শুধু একদিকেই কেন যেন ঝুঁকে যাচ্ছি। তো আসলে এইটি যদি আমরা যদি একদিকে ঝুঁকে যাই তাহলে আসলে আমাদের সমাজের সাংস্কৃতিক বিকাশটা আসলে সেভাবে ঘটবে না, অনেক কিছু হারিয়ে যাবে। আর এর মধ্যে আবৃত্তি হচ্ছে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি। এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন ধরনের আন্দোলনের সময় আমাদের সেই কাজী নজরুল ইসলামের কবিতা থেকে শুরু করে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে শুরু করে আরও অনেক কবির কবিতাগুলোকে দিয়ে মানুষের মধ্যে যে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি করেছে, মানুষের মধ্যে যে একটা আগ্রহ তৈরি করেছে, একটা উদ্দীপনা তৈরি করেছে, এটা আসলে কবিতার মাধ্যমে মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি করা যায় এই আবৃত্তির মাধ্যমে, এটা আসলে অন্য কোনো মাধ্যমে এত বেশি করা যায় না। আবৃত্তির মাধ্যমে মানুষকে যেভাবে তার দিকে নেওয়া যায়, আমাদের লক্ষ্যের দিকে নেওয়া যায়, এটি কিন্তু আসলে অন্য কোনো মাধ্যম। সুতরাং আমি মনে করি যে আমাদের আগামী প্রজন্মকে আমরা যদি এই বিশ্বের যে সিস্টেম, যে প্রতিযোগিতা, সেখানে যদি আমরা আসলে নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে চাই, আমাদের ঐতিহ্যগুলোকে যদি বিকশিত করতে চাই, মেলে ধরতে চাই, তাহলে আমাদের সবগুলো সেক্টর নিয়ে কাজ করতে হবে। আর আজকে আমি আবৃত্তির বিষয়ে যে আমাদের যে একটি স্মারকলিপি দিয়ে গেলেন, যারা আমার খুব ভালো লেগেছে এবং আপনার আবৃত্তিও ভালো লেগেছে। আমরা মনে করি যে এটিকে আমরা আমাদের পক্ষ থেকে আমার পুরোপুরি সাপোর্ট থাকবে কিভাবে এটিকে আমরা আরও বেশি বিকশিত করতে পারি। কারণ আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা শুধু এখন আমাদের ডাইভার্সিফাইড কোয়ালিটি থাকতে হবে। শুধু একদিকে আপনি একটা ডাইরেকশনে গেলে আপনি সেখানে যে সফল হবেন এটি আপনি নিশ্চিত করে বলতে পারেন না। সুতরাং আমাদের আর মানুষের কিন্তু আসলে ক্যাপাসিটি কতটুকু সেটা আমরা নিজেরা জানি না। কিন্তু আমরা আসলে আমাদের মধ্যে সেই মোটিভেশন কাজ করে না, আমাদের মধ্যে আমরা প্রেরণাটা তৈরি করতে পারি না, আমরা সেটা তৈরি করতে চাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে আপনারা সবসময় চেতনা জাগিয়ে রাখছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই একটা ভাষার শুদ্ধ ব্যবহার এবং ভাষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ভাষার আবেগ তৈরি করা, এটা আবৃত্তির মাধ্যমে সম্ভব হয়, আমার কাছে তাই মনে হয়।